ঈদে যাত্রীরা যাতে সহজে টিকিট পান তাই গত বছর সদরঘাট টার্মিনালের নতুন ভবনের নিচতলায় লঞ্চ মালিকদের জন্য ৪৫টি কাউন্টার করে দিয়েছিল বিআইডব্লিউটিএ। তবে লঞ্চ মালিকদের খামখেয়ালিতে সেগুলোর ব্যবহার শুরু না হওয়ায় কাউন্টারগুলো এখন পথ শিশুদের দখলে। লঞ্চ মালিকদের দাবি, ব্যবহার উপযোগী না হওয়া ও মোবাইল ফোনে যাত্রীরা কেবিন বুকিংয়ে অভ্যস্ত হওয়ায় কাউন্টারগুলো ব্যবহার করা হয় না। লঞ্চে যারা যাতায়াত করে ম্যাক্সিমাম লোকই পরিচিত লোক, তাদের কেবিনগুলো মোবাইল ফোনেই বুক হয়ে যায়, তাই আমাদের কাউন্টার ব্যবহার করার প্রয়োজন হয় না। সদরঘাটের কাউন্টারগুলি এমনভাবে দিচ্ছে যে একটা লোক একটা টুল নিয়ে বসতে পারে, দুজন লোক ওখানে ঢুকতে পারে না। জাস্ট একটা খোপের বানানো দরকার, তাই তারা হুড়া করে বানিয়েছে। যাত্রীরা আসলে কাউন্টার থেকে টিকিট নেওয়াটা তারা মনে করেন সরাসরি লঞ্চ থেকে নিয়ে মানে আবার অনেকে আবার লঞ্চের কেবিন দেখে। এদিকে পাল্টে গেছে সদরঘাটের চিরচেনা রূপ। যাত্রীদের লঞ্চে ওঠানামার সুবিধার্থে ঈদ সামনে রেখে ইতোমধ্যে হকার মুক্ত করা হয়েছে পুরো সদরঘাট এলাকা। বৃষ্টির মৌসুম ও অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে যাত্রীদের জন্য করা হয়েছে কয়েক হাজার আসনের ওয়েটিং রুমও। পন্টুন, গ্যাংওয়ে এবং টার্মিনালের অভ্যন্তরে এমনকি আমাদের যে পার্কিং এরিয়া হকার মুক্ত করা হয়েছে। যারা অপেক্ষমান যাত্রী থাকবে তাদেরকে আমাদের নতুন এবং পুরাতন টার্মিনালের যে সমস্ত ওয়েটিং রুম আছে সেই জায়গায় আমরা তাদের বসার ব্যবস্থা করব। সবকিছু মিলিয়ে যাত্রী ওঠানামায় সদরঘাট টার্মিনালের সামগ্রিক পরিস্থিতি যে উন্নতি হয়েছে তা মানছেন বিশ্লেষকরাও। তবে তারা বলছেন, প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত ঈদের মৌসুমে সদরঘাট টার্মিনালকে হকার মুক্ত রাখার পাশাপাশি যদি নির্দিষ্ট কাউন্টারের মাধ্যমে সব লঞ্চের টিকিট বিক্রি নিশ্চিত করা যায়, তাহলে আসন্ন ঈদে নদীপথের যাত্রা অনেকটাই ভোগান্তিমুক্ত ও ঝুঁকিমুক্ত হবে। যদি জনস্বার্থের পরিবর্তে শ্রমিকদের স্বার্থকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে হকার মুক্ত করাটা এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। সদরঘাট যে কোনো মূল্যে আমাদের হকার মুক্ত রাখতে হবে। ভিজিলেন্স টিম সেখানে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করে এবং নজরদারি করে। কাউন্টার এবং অনলাইন আমরা রিকোয়েস্ট করেছি আপনাদেরকে ব্যবহার শুরু করেন এবং আমরা একটা আলটিমেটামও দিয়েছি যে 30শে মের ভিতরে অবশ্যই এটাকে বাস্তবায়ন করতে হবে। এবছর ঈদে সদরঘাট থেকে গড়ে প্রতিদিন প্রায় 150 লঞ্চে চড়ে নদীপথে কমপক্ষে 50 লাখ মানুষ আপনজনের কাছে ফিরবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।